অন্তর্বর্তী সরকারের সাথে দেশের অন্যতম প্রধান বড় দল বিএনপির বিতর্কটা চলছে বেশ কিছুদিন ধরেই। বিতর্কের বিষয় কবে হবে নির্বাচন। বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও বিষয়টি খোলাসা করছে না অন্তর্বর্তী সরকার। এই বিতর্কের মাঝে গেল ঈদুল ফিতরের দিন থেকে যোগ হয়েছে নতুন আরেক উপাদান। ঈদের জামায়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চেয়েছেন অনেক মুসল্লি। এবার ইনিয়ে বিনিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই ৫ বছর ক্ষমতায় রেখে দেওয়ার কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা। মোটামুটি তাৎক্ষণিকভাবে এর পাল্টা বক্তব্য দেওয়া শুরু করে বিএনপি। তাদের কথা, কোনো অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চায় না মানুষ। নির্বাচনের সময় নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের বাকযুদ্ধ চলছিল বেশ জোরে সোরেই। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ শুরু হতে না হতে হঠাৎই যেন সবকিছু শান্ত হয়ে গেছে। এমনকি নির্বাচন কবে হবে এ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সম্পর্কে তার প্রেস উইং সংশোধিত বিজ্ঞপ্তি দিলেও কঠিন প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। রাজনীতি এমন হঠাৎ শান্ত হয়ে যাওয়ার নেপথ্য কারণ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ২ কর্মকর্তার বাংলাদেশ সফর। তবে বেশি নজর একজনের দিকে। তিনি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। ১৬ এপ্রিল সকালে বাংলাদেশে আসবেন তিনি। তার এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও গণতন্ত্রে উত্তরণ নিয়ে আলোচনা। গণতন্ত্রে উত্তরণ মানে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন। এ দুটি কাজে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করবে এ নিয়ে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক কথা বলবেন অন্তর্বর্তী সরকারের সাথে। এছাড়াও আলোচনা করবেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। নিকোল চুলিকের সাথে আলোচনার জন্য আপাতত রাজনীতির মাঠ শান্ত। যেন সবাই বুঝে গেছে বাংলাদেশে কবে নির্বাচন হবে না বা হবে সবই ঠিক করে দেবে যুক্তরাষ্ট্র। অতএব যা কিছু বলার তা যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তার কাছেই বলতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলে লাভ নেই। বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে কিংবা কখন নির্বাচিত সরকার আসবে এসবের পেছনে অভ্যন্তরীণ রাজনীতি ছাড়াও আরও গভীর বিষয় নিয়ে কথা বলেন অনেক বিশ্লেষক। তাদের মতে শুধু নিকোল চুলিকের সফরের দিকে তাকিয়ে থাকলে চলবে না। একই দিন আলাদাভাবে বাংলাদেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের আরও ২ জন কর্মকর্তা। তারা হলেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন মিয়ানমার নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে তারা বাংলাদেশকে যুক্ত করতে চায়। আর এই মিশন নিয়েই আসছেন এই ২ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের মিয়ানমার পরিকল্পনায় বাংলাদেশকে যুক্ত করতে হলে এই দেশের ক্ষমতায় কাকে রাখতে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার আসল টার্গেট চীন। সেই চীনকে উপেক্ষা করে যারা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে পারবে তাদেরই বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইবে যুক্তরাষ্ট্র।